একটি জঙ্গলে লাল টুকটুকে একটি ঘোড়া ছিল। তার 3টি বাচ্চা ছিল। 2টি বাচ্চা ছিল সাদা রঙের চকচকে, আর একটি ছিল মায়ের মতোই লাল টুকটুকে। তারা ভীষণই অহংকারী ছিল। তাদের রূপের অহংকারে তাদের যেন মাটিতে পা পড়ত না। তারা জঙ্গলে আর কারোর সাথে মিশত না। একা একাই চলতো, একা একাই ঘাস খেত। আর যেখানে কেউ থাকতো না, জঙ্গলের এরকম একটি নির্জন জায়গায় তারা থাকতো। তারা নিজেদের চেহারা, নিজেদের সৌন্দর্য নিয়ে খুবই অহংকার করত, কারোর সাথে মিশতে চাইতো না। জঙ্গলের অন্য পশুরা এটা নিয়ে বলাবলি করত, তারা কত অহংকারী। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। লাল ঘোড়ার বাচ্চাগুলো বড় হয়ে গেছে, লাল ঘোড়াটিও বৃদ্ধ হয়ে গেছে। লাল ঘোড়ার বাচ্চাগুলো কারোর সাথে তেমন মিশত না। তারা জঙ্গলে ঘাস খেত এবং নীরবে এক ধার থেকে নদীর এক পাশ থেকে পানি খেয়ে চলে আসতো। 2 ধারে জঙ্গল ছিল এবং মাঝখান দিয়ে একটি নদী বয়ে গিয়েছিল। 2 জঙ্গলের পশু পাখিরাই এই নদীতে পানি খেতে আসতো। একদিন জঙ্গলের এ পাশ থেকে হাতি এলো পানি খেতে, আর এ পাশ থেকে এলো একটা বানর পানি খেতে। হাতি তো বেশ বড় একটা প্রাণী, সে পানিও খায় বেশি। বাদর এটা সহ্য করতে পারলো না। সে বলল, এটা আমাদের নদী, এখান থেকে তোমরা পানি খাবে না। হাতি বলল, না, এটা আমাদেরও নদী, তোমাদের একার নয়। না, এটা আমাদের একারই নদী। এই নদী থেকে শুধু আমরা জঙ্গলের এ পাশের পশুরা পানি খাবো, তোমরা খেতে পারবে না। কিন্তু কেন খেতে পারবো না? এই পাশের জঙ্গলের পশু পাখিরাও এই নদী থেকেই পানি খায়, আর অনেক আগে থেকে এটা খেয়ে আসছে। আজকে তুমি বাধা দেবার কে? তুমি হাতি, তুমি অনেক বেশি পানি খাও, আমরা কতটুকু খাই? আমাদের এই জঙ্গলে কোনো হাতি নেই, তারা এত পানি খায় না। তুমি তো একাই সব পশুর পানি খেয়ে নাও। এমন সময় সাদা ঘোড়াটি সেখানে আসলো। সাদা ঘোড়াটি বানরকে বলল, আচ্ছা, এই নদী যে তোমার কাছে কোনো দলিল আছে? নদী যখন তোমাদের, তখন নিশ্চয়ই দলিলও তোমাদের কাছেই থাকবে। বানর বলল, দলিল? কিসের দলিল? নদীর আবার দলিল হয় নাকি? এটা প্রাকৃতিক সম্পদ, এটার কোনো নিজস্ব দলিল নেই। তাহলে দলিল যখন নেই, এটা যখন প্রাকৃতিক সম্পদ, তাহলে প্রাকৃতিকভাবে এখান থেকে সবাই পানি খেতে পারবে। তুমি নিজস্ব করে চাইছো কেন? তুমিও হাতির সমান পানি খেয়েও, কেউ বাধা দেবে না। আমি হাতির সমান পানি খেতে পারবো নাকি? একটা হাতির সমান পানি খেতে পারবে না, তাহলে পুরো নদীটা কেন একাই চাইছো? দূর থেকে একটা সিংহ এই ব্যাপারটিকে লক্ষ্য করে খুবই খুশি হলো ঘোড়াটির ওপরে। তারপর সে ঘোড়াটিকে ডেকে পাঠালো। সিংহ বলল, তোমার চতুরতা আর বুদ্ধি দেখে আমি খুব খুশি হয়েছি, সেই সাথে তোমার অনেক সাহসও রয়েছে। তোমাকে আমি ওই নদীর দেখাশোনার জন্য চাকরি দিতে চাই। এখানে যেন পানি খেতে এসে 2 জঙ্গলের কারোর মধ্যে ঝগড়া না লাগে, বাড়াবাড়ি না হয়, সেটা তুমি দেখে রাখবে। আর তোমার কি আর কোনো ভাই বোন আছে তোমার মতো এমন চতুর? হ্যাঁ রাজা মশাই, আমার আরো ভাই বোন আছে। ঠিক আছে, তাহলে তোমার আর একটা ভাইকে নিয়ে এসো। সে আমার এবং সিংহর বাচ্চাদেরকে পড়াশোনা করাবে। আচ্ছা রাজা মশাই, নিয়ে আসবো। তারপর লাল টুকটুকে ঘোড়ার 2টি ছেলের সিংহ রাজার কাছে চাকরি হয়ে গেল। তারা দূরে চলে গেল। বৃদ্ধ ঘোড়াটি তার টুকটুকে মেয়ের কাছেই থাকতো। এদিকে বৃদ্ধা ঘোড়ার লাল টুকটুকে মেয়েটি ভীষণই অহংকারী হয়ে উঠল। সে নিজের মায়ের খোঁজ খবরও নিত না। সে যে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, সেদিকে তেমন একটা খেয়াল করতো না। সে তার মতো ঘাস খেয়ে আসতো এবং ঘুমিয়ে পড়তো। বৃদ্ধা ঘোড়াটি সেদিন কষ্ট করে হেঁটে হেঁটে কাছে এক জায়গায় খাবার খেতে গেল। সে বেশি দূর যেতে পারল না, যেহেতু তার শরীরে তেমন একটা শক্তি নেই। আশেপাশেই দেখলো এক জায়গায় পানি এবং ঘাস একই জায়গায় রয়েছে। সে ভাবলো, যাক,
এখানেই তাহলে ঘাস খাবো, পানিও কাছেই রয়েছে, বেশি দূর যেতে হবে না। সে দুর্বল হয় নদীতে নেমে কখনো আর গোসলও করতো না, যার কারণে তার শরীরটা ময়লায় ভরে গিয়েছিল, খুবই নোংরা হয়ে গিয়েছিল তার শরীরটা। সে ঘাস খেতে খেতে হঠাৎ বৃষ্টি নামলো। যাক, নদীতে নেমেও গোসল করতে পারি না, আর যখন বৃষ্টি হচ্ছে তখন বৃষ্টিতে একটু ভিজি, তবুও শরীরটা একটু পরিষ্কার হবে। এই ভেবেই ঘোড়াটি সেখানেই বসে রইল। কিন্তু কিছুক্ষণ পর দেখলো ভীষণ ঝড় উঠছে আর ভীষণ বজ্রপাত হচ্ছে। তার মনে একটু ভয় জাগলো, তাই সে আস্তে আস্তে তার বাসার দিকে ফিরছিল। কিন্তু হঠাৎই একটা গাছ ঝড়ে উল্টে এসে গাধাটির ওপরে পড়ল। কিন্তু হঠাৎই একটা গাছ ঝড়ে উল্টে এসে ঘোড়াটির ওপর পড়ল। ঘোড়াটি তখন বেকায়দায় পড়ে গেল, কিছুতেই বের হতে পারছিল না। তার মুখটাও এমনভাবে চাপা পড়ল যে সে শব্দও করতে পারছিল না। সব পশু পাখিরাই তাদের নিরাপদ আশ্রয়ে ছিল। এদিকে লাল ঘোড়ার টুকটুকে মেয়েটি বাসায় ফিরল, কিন্তু তার মাকে দেখতে পেল না। কিন্তু তবুও সে নিরাপদে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। সে ভাবল না যে তার মা কোথায় আছে। তারপর যখন বৃষ্টি থামলো, কাকের নাকে একটা গন্ধ ভেসে আসলো। সে উড়ে গিয়ে দেখলো একটা ঘোড়া গাছের নিচে চাপা পড়ে আছে। সে দৌড়ে সিংহ রাজার কাছে গেল। রাজামশাই, রাজামশাই, জঙ্গলের এক প্রান্তে একটা লাল টুকটুকে ঘোড়া গাছের নিচে চাপা পড়ে মনে হয় মারাই গেছে, কারণ তার শরীর থেকে পচা গন্ধ আসছে। তারপর সিংহ হাতিকে সাথে নিয়ে চলল। পর হাতি তার সুর দিয়ে গাছটিকে দূরে ছুঁড়ে ফেলে দিল। কিন্তু ততক্ষণে গাধাটি মরে গেছে আর তার শরীরে দুই একটা পোকাও দেখা যাচ্ছে। তারপর সিংহ এবং বাঘ দুজনে জঙ্গলের সব পশু পাখিদেরকে ডাকলো। সব পশুদেরকে সিংহ জিজ্ঞেস করলো, এই ঘোড়াটা যে এখানে মরে আছে, ঝড়ে গাছ পড়ে সে আটকে ছিল, তোমরা কেউ দেখোনি? অন্য পশুরা সবাই বলল, রাজামশাই, তারা তো কারোর সাথেই মিশতো না, তারা ছিল খুবই অহংকারী। তারা আমাদের কারোর সাথে মিশতো না, একা একাই থাকতো জঙ্গলের এক পাশে, তাদের আশেপাশেও কাউকে যেতে দিত না। তখন সিংহ লাল টুকটুকে ঘোড়াকে প্রশ্ন করলো, তুমি তোমার মায়ের সাথেই তো থাকতে নাকি? হ্যাঁ রাজামশাই। তাহলে তোমার মা যে 2 দিন বাসায় ফিরলো না, তুমি খোঁজ নিলে না কেন? আসলে রাজামশাই, আমি ভেবেছিলাম যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, মা হয়তো কোথাও নিরাপদ আশ্রয়ে আছে, ঝড় থামলে চলে আসবে। তখন বাঘ বলল, এটা তো তুমি ভারী অন্যায় করেছো। তুমি এটা কেন ভেবে নিলে যে তোমার মা নিরাপদ আশ্রয়ে রয়েছে? এটা তো ঝড়ের সময়, এটা তো তোমার ভাবা উচিত ছিল যে আমার মার কোনো বিপদ হলো কিনা। তোমার কিন্তু এটা দারুণ অবহেলা হয়েছে মায়ের প্রতি, আর এর শাস্তি অবশ্যই তোমাকে পেতে হবে, যাতে আর কেউ কখনো এরকম কারোর প্রতি অবহেলা না করে, প্রত্যেকেই প্রত্যেকের খোঁজ খবর রাখে। তখন সিংহ বলল, এই ঘটনা থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও, কখনোই কেউ অহংকার করে একা একা থাকতে যাবে না। তার পরিণতি কি হয় সেটা তো তোমরা নিজের চোখেই দেখতে পেলে। সবাই মিলেমিশে থাকবে। আমি যেন আর কখনো না শুনি যে কেউ একা একা অহংকার করে অন্য কারোর সাথে মিশে না। আর অবশ্যই বিপদ আপদের সময় প্রত্যেকেই প্রত্যেকের খোঁজ খবর রাখবে, কারো কোনো বিপদ হলো কিনা, কারণ বিপদ তো বলে কয়ে আসে না। আর লাল ঘোড়া, তোমাকে তো শাস্তি পেতেই হবে। তুমি ভীষণ অন্যায় করেছো, নিজের মায়ের খোঁজ খবর রাখোনি তুমি।